হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। শখের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। কিভাবে আপনারা শালগম চাষ করবেন এবং দ্রুত এর ফলন বাড়াবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখলে আশা করি উপকৃত হবেন। আসুন শুরু করা যাক। শালগম শীতকালীন সবজি হিসেবে আমাদের সবার কাছে পরিচিত ও জনপ্রিয় একটি খাবার। ঠান্ডা আবহাওয়ায় শালগম চাষের উপযোগী। এজন্য বাংলাদেশে শীতকালে শালগম চাষ করা হয়। অধিক বৃষ্টিপাত শালগমের জন্য ক্ষতিকর, তাই বৃষ্টির মৌসুম শেষে শালগম চাষ করা হয়। আশ্বিন থেকে কার্তিক অর্থাৎ নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত শালগমের বীজ বোনার উপযুক্ত সময়। এঁটেল এবং এঁটেল দোআঁশ মাটিতে ফলন বেশি হয়। এছাড়াও হালকা দোআঁশ মাটিতে শালগম চাষ করা যায়। শালগম চাষের আগে জমি উপযোগী করে নিতে হয়। 3 থেকে 4 বার মই দিয়ে জমি উপযোগী করতে হবে, অথবা ট্রাক্টর দিয়ে জমি চাষ করা যায়। জমিতে যেন বড় বড় দলা না থাকে, এ বিষয়টি লক্ষ্য রাখবেন। দলা থাকলে সেগুলো ভেঙে দিতে হবে। অন্য ফসলের তুলনায় এই ফসলে বেশি পানির দরকার হয়। এজন্য চারা লাগানোর পর উর্বরতা বুঝে সপ্তাহে একবার সেচের ব্যবস্থা করতে হয়। সেচের পর মাটির জটা ভেঙে দিতে হবে। জমিতে আগাছা থাকলে নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হয়। প্রতি কাঠায় ইউরিয়া সার 1 কেজি, টিএসপি সার 500 গ্রাম, 500 গ্রাম এওপি এবং 700 গ্রাম জিপসাম সার দেওয়া যেতে পারে। শালগম চাষে তেমন পোকামাকড় দেখা যায় না। অনেক সময় কটই পোকার কীড়া গাছ কেটে নষ্ট করে। এই পোকা দমনের জন্য 5 লিটার পানিতে 2 চামচ পরিমাণ ডায়াজিন মিশিয়ে ছিটাতে হবে। এছাড়া জাপ পোকা আক্রমণ করলে কীটনাশক ছিটাতে হবে। এতে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। বীজ বপনের 45 থেকে 60 দিনের মধ্যে শালগম খাওয়ার উপযুক্ত হয়। সময় বেশি হলে আঁশ হয়ে যায়। এতে স্বাদ থাকে না। কম খরচে ও অল্প পরিশ্রমে এর ভালো ফলন পাওয়া যায়। আশা করি আমার ভিডিওটি ফলো করে চাষ করলে দ্বিগুণ ফলন পাওয়া যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।